আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বেস্ট একটি ভার্চুয়াল কার্ডের সাইট শেয়ার করব, যেখানে প্রথমত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সঙ্গে সঙ্গেই এক্সট্রা করে পেয়ে যাবেন 5 ইউএসডিটি বোনাস, এবং এই কার্ডগুলো দিয়ে আপনারা সিপিএ সাইটের বিভিন্ন আইপি প্রক্সি পার্সেস সহ এর পাশাপাশি দেখা যাবে আপনারা যারা টেলিগ্রাম প্রিমিয়াম করতে চান, অ্যাভেলেবল ভাইয়া কার্ড পান না, তো এই সাইটের আপনারা দেখা যাবে এই ফিজিক্যাল কার্ড অথবা ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম করতে পারবেন। যারা পাবজি ফ্রি ফায়ার লাভার আছেন তারা কিন্তু ভাই টপ আপ করার প্রয়োজন পড়ে, এই সাইডের এই ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু আপনারা টপ আপ করতে পারতেছেন। এর পাশাপাশি টিকটক, এর পাশাপাশি দেখা যাবে আপনাদের টুইটার, এই সাইটগুলোতেও কিন্তু আপনারা পেইড অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন এই সাইডের ভার্চুয়াল কার্ড দিয়ে। তো এই কার্ডটাকে কীভাবে ইউজ করতে হয় আর কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে 5 ইউএসডিটি ফ্রি বোনাস নেবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখায় দেবো। তো প্রথমত আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক দিবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলেও আমরা সাইটটির লিঙ্ক দিয়ে দিব, আমাদের সাইটটির লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েশন করলেই আপনারা 5 ইউএসডিটি কিন্তু রেজিস্টার বোনাস পেয়ে যাবেন। তো এখন আসেন ভার্চুয়াল কার্ড কীভাবে ইউজ করতে হয়, কীভাবে পারচেস করতে হবে, কীভাবে কী করবেন, সম্পূর্ণ প্রসেস দেখায় দিই। প্রথমত আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আবারও বলি লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। জাস্ট ক্লিক দিলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এখন সিম্পলিভাবে ইমেল দিব, দেন এখান থেকে গেট কোডে ক্লিক করে দেবো, কোড আসবে, এখানে জাস্ট বসায় দেবো। চলেন আমরা মেলটা দিয়ে নেই। আচ্ছা, আমরা আমাদের মেলটাকে দিয়ে দিলাম, দেন গেট কোডে ক্লিক করে দিলাম। সো গেট কোডে ক্লিক করে দেওয়ার পরে 60 সেকেন্ড সময় দিয়েছে, চলেন আমরা কোডটা নিয়ে আসি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেল থেকে কোড চলে আসছে। সিম্পলিভাবে আমি কোডটিকে কপি করে নিলাম, আমাদের সাইটটিতে চলে আসলাম, এখানে জাস্ট আমি কোডটিকে পেস্ট করে দিলাম, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দেওয়ার পরে সিম্পলিভাবে আমরা এখান থেকে নিচে রেজিস্টার নাও ক্লিক করে দিলাম। তো এতটুকু আশা রাখি আপনারা করতে পারবেন। দেন আমাদের পরিপূর্ণ একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েশন কমপ্লিট। শুধু এখানেই শেষ নয়, এই যে দেখেন গেট, আমরা কিন্তু 5 ইউএসডিটি বোনাস পেয়ে গেলাম এবং মাইপালে নিউ কার্ড বোনাস টপ আপ দেখেন 10 এনজয়। আশা রাখি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন চলেন এটা কিভাবে কাজ করবে, সম্পূর্ণ প্রসেস এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের পরে দেখে নেবেন। এখন প্রথমত আমাদের এই কুকিজটাকে অ্যাকসেপ্ট করে নিব। সো অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে নিচে এই যে অপশনগুলো আসছে ভাই, এগুলো আমরা জাস্ট ক্লোজ করে দিলাম। প্রথমেই আমাদেরকে এখন এই সাইটটির এই যে দেখেন মাইপাল, এটা আমরা এখন যেটা করব অ্যাপস নামাই নেব। অ্যাপসের জন্য সরাসরি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ, চলেন আমরা অ্যাপটা ডাউনলোড করে নিই। জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবো। জাস্ট এই যেখানে ক্লিক করে দিব, প্লে স্টোরে আমাদের সরাসরি নিয়ে চলে যাবে। সো আমরা এই যে প্লে স্টোরে চলে আসলাম, এখান থেকে আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিব। জাস্ট আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি। এই যে আমরা কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি। তো একটু ওয়েট করতে হবে, এই যে অ্যাপসটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমাদের অ্যাপস ইনস্টল কমপ্লিট, আশা রাখি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো অ্যাপস ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখন আমরা সম্পূর্ণ কাজগুলো আমাদের অ্যাপস থেকে করতে পারবো, এই সাইট থেকে আমাদেরকে আর অ্যাভেলেবল কিছু করার প্রয়োজন পড়বে না। তো চলেন আমরা সরাসরি এখন মাইপাল অ্যাপসটা ওপেন করব। তো আমাদের অ্যাপসটা ইনস্টল দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের স্ক্রিনে। সো ফোনের স্ক্রিনে আসবার পরে এখান থেকে আমরা এখন মাইপাল অ্যাপ্লিকেশনটি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাইপাল অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করলাম। সো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে সরাসরি আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে গেট স্টার্টে আমরা ক্লিক করে দিলাম। সো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে এখান থেকে দেখেন এই যে গো টু লগ ইন, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা এখন এই যে উপরে ইমেল কোড সিলেক্ট করে দিব, দেন এখান থেকে ইমেল দিব আর কোড দিয়ে লগ ইন করে নিব। চলেন আমরা ইমেল দিয়ে লগ ইন নেই। আবার আমরা কোড মেরে দিয়েছি, ইমেলে চলে যাইতে হবে আমাদের। সিম্পলিভাবে চলেন আমরা ইমেলে চলে আসব। সো ইমেলে আসবার পরে আমরা একটু ব্যাক দিব, ইনবক্সটা চেক দেবো। এই যে দেখেন লগ ইন কোড চলে আসছে। জাস্ট আমরা ইমেল থেকে লগ ইন কোডটাকে কপি নিয়ে নিলাম, দেন আমরা সাইটটিতে চলে আসলাম, এখানে আমরা কোডটিকে পেস্ট করে দিব। দেন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে দিলাম, লগ ইনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। সো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের 5 ইউএসডিটি কিন্তু তারা বোনাসও দিয়ে দিয়েছে। এখন প্রথমেই আমাদের যেটা কাজ হবে, অ্যাকাউন্টের আমরা এই যে অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। সো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমাদের এই অ্যাকাউন্টের কেআইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। চলেন আমরা কেআইসিটাকে ওপেন করে ফেললাম। সো ওপেন করে ফেলার পরে প্রথমে আমাদের দেখেন লেভেল 1 ভেরিফিকেশন করতে হবে। জাস্ট আমরা ভেরিফাই নাও ক্লিক করে দিলাম। সো ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে যে বিষয়গুলো চাইবে এগুলো আমাদেরকে এখন ফিল আপ করতে হবে। চলেন আমি ফিল আপ করে নেই। আচ্ছা, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো দেখেন সুন্দরভাবে ফিল আপ করে নিচ্ছি। আমরা কান্ট্রি সিলেক্ট করে দিছি, ফার্স্ট নেম লাস্ট নেম, এখান থেকে আমরা টাইপ সিলেক্ট করে দিছি, এনআইডি কার্ড দেবো, আপনারা যেটাতে ভেরিফিকেশন করবেন। সব কিছু দেওয়ার পর নিচে এনআইডি কার্ডের নাম্বার দিবেন। আমি সিকিউরিটি পারপাসে একটু ব্লার করে দিছি। দেন এখান থেকে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েশন ফার্স্টের এটা ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা চলে আসবো লেভেল 2। দেন এখান থেকে আমরা এখন ভেরিফাই নাও ক্লিক করে দিলাম। সো ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এখানে ডিটেলসগুলো দেখেন অটো নিয়ে নিয়েছে। দেন নেক্সট স্টেপে ক্লিক করে দিব। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আমাকে ফেস দিতে হবে। দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। দেন আমরা দেখেন এই যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, জাস্ট সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, আমরা এনআইডি কার্ডের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আপলোড দেওয়ার পরে বিকাশ নগদে যেভাবে ভেরিফাই করি সেমভাবে ভেরিফাই করতে হবে। দেন এখান থেকে আমরা কন্টিনিউ। আচ্ছা, এই যে দেখেন আমরা আমাদের ফেসটাকে দিয়ে এখানে সুন্দরভাবে কিন্তু ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে ফেলছি। আশা রাখি এই যে দেখেন পরিপূর্ণভাবে আপনারা এভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, এটা এখন আমাদের পিন্ডিংয়ে আছে, কিছু সময়ের মধ্যেই এটা দেখা যাবে অ্যাপ্রুভ করে দেবে। আমরা যদি একটু ওয়েট করি, এই যে দেখেন কেআইসি কিন্তু পিন্ডিংয়ে আছে, জাস্ট একটু ওয়েট করতে হবে, সেকেন্ডটাও আমাদের অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, তো এই ফাঁকে আমরা এখন বাকি যে স্টেপগুলো আছে কার্ডগুলো ওয়ার্কিংভাবে কাজ করবার জন্য, সেটার জন্য আমরা এখন সরাসরি চলে আসবো ওয়ালেটে। সো ওয়ালেটে আসবার পরে এখানে আমাদেরকে এখন $10 টপ আপ করতে হবে, তবে এটা কোনো চার্জ কাটবে না, পুরো ব্যালেন্সই আমরা আমাদের কার্ডে পেয়ে যাব। জাস্ট টপ আপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা TRC20 অথবা বিইপি যেটার মাধ্যমে মন চায় টপ আপ করতে পারেন। তো আমি ধরেন বিইপির মাধ্যমে টপ আপ করবো, জাস্ট বিইপি সিলেক্ট করে দিলাম। এখন আমি একটু টপ আপ করে নিই। $10 এখানে টপ আপ করলেই এনাফ। এই যে নিচে দেখতে পাচ্ছেন $10 টপ আপ করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের টপ আপটা কমপ্লিট করে ফেলছি। একটু যদি ব্যাক দেই, এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি 11 ইউএসডিটি আছে আর ইউএসডি আছে $5। তো আমাদেরকে এটা এখন একটা ব্যালেন্সে অ্যাড করতে হবে। তো এটা একটা ব্যালেন্সে অ্যাড করার জন্য আমরা ইউএসডিটি এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিব। সরি, এখান থেকে এক্সচেঞ্জ এই অপশনটির উপরে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে ইউএসডিটি থেকে আমরা ইউএসডি করে নেব ইউএসডিটি থেকে। তো জাস্ট আমরা এখান থেকে অলে ক্লিক করে দিলাম। সো অলে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে এরকমই থাকবে। এখান থেকে আমরা কনফার্ম এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউএসডিতে ব্যালেন্স ট্রান্সফারে চলে আসছে। দেন এখান থেকে আমরা ব্যাক করে চলে আসলাম। সো ব্যাক করে আসবার পরে এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি অল ওকে। এখন আমাদেরকে কার্ড পারচেস করতে হবে। চলেন আমরা পারচেস বলতে জাস্ট কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। আমরা এখন কার্ডে ক্লিক করে দিলাম। সো কার্ডে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কার্ডটা পারচেস। আচ্ছা, দেন এখান থেকে আমরা এখন দেখেন ফিজিক্যাল কার্ড আর হচ্ছে ভার্চুয়াল কার্ড। আমরা নেব কিন্তু ভার্চুয়াল কার্ড। জাস্ট ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে চলে আসেন অ্যাপ্লাই কার্ড এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দেবো। সো এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখানে আমাদের দেখেন ইয়েস কন্টিনিউ, আমরা এখন এখানে ক্লিক করে দিই। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কেআইসিটি কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, জাস্ট একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের কেআইসি দেখেন দুইটাই কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট। এখন আমরা আবারও কার্ডে চলে আসলাম। সো কার্ডে চলে আসবার পরে আবারও অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিব। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে ফুল ভেরিফিকেশান কমপ্লিট থাকলে। আমরা এখন চলেন স্ক্যান কোডে ক্লিক করে দিব। আমাদের মেল একটা কোড চলে গেছে। আচ্ছা, আমরা মেল থেকে কোডটি নিয়ে আসলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখান থেকে কমপ্লিট এই অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমাদের কিন্তু মোটামুটি কার্ড কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমাদের কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করবার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পপ আপ বাটনে একটা অ্যাক্টিভ বাটন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখেন মিনিমাম কিন্তু আমাদের এখানে $10 টপ আপ করতে হবে। তো এটা কিন্তু ভাই কেটে নেবে না, পুরো ব্যালেন্সই থাকবে। জাস্ট আমরা এখন এই যে এই অপশনটিতে 10 ইউজিটিকে মার্ক করব। দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা এই যে কনফার্ম এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন কার্ড রিসার্চ সাকসেসফুলি। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। সো ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু ওয়েট করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন একটু সময় নিল। আমি যে কার্ডটা দেখেন পারচেস করলাম আমার কিন্তু এই যে কার্ডে কিন্তু সেই ব্যালেন্সটা চলে আসছে। আশা রাখি এতটুকু আপনারা ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাদের এই কার্ডে যত যত ব্যালেন্স দরকার আপনারা এখান থেকে টপ আপ করবেন আর কার্ডে কিন্তু ডলার লোড করবেন। আশা রাখি মোটামুটি এই বিষয়টা আপনারা বুঝছেন ভাই। এখন আমরা চলে আসবো দেখেন সিবিসি নাম্বার। সিবিসিতে ক্লিক করে দিলাম, স্যাম প্রসেস স্যান্ড কোডে ক্লিক করে দিলাম। মেইলে একটা কোড চলে যাবে, কোডটি নিয়ে এসে বসাই। আচ্ছা, কোডটি আমরা বসায় দিয়ে দেন কনফার্মে ক্লিক করে দিলাম। এখন এখানে আমরা দেখেন এই যে আমাদের কার্ডের নাম্বার, ডিউ ডেট এবং সিবিসি কোড এগুলো ভাইয়া সিকিউরিটি পারপাসে সব আমি ব্লার করে দিয়ে রাখবো। আমি কিন্তু অ্যাভেলেবল পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন আমরা এই কার্ডটা দিয়ে চলেন অনলাইন থেকে কেনাকাটা করব, বা আপনারা আইপি প্রক্সি সাইট, টেলিগ্রাম প্রিমিয়াম যেটা মন চাই এই কার্ডটা ভার্চুয়াল এই কার্ডটা ইউজ করে করতে পারবেন আপনারা। তো এটার জন্য এখন আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো আমি ব্লার করে দেখছি সিকিউরিটি পারপাসে। কার্ড নাম্বারটা আমি কপি নিলাম, দেন নিচে থেকে আমি ডেটটা কপি নিলাম, দেন তার নিচে থেকে আমি সিম্পলিভাবে সিভিভিটাও কপি নিয়ে নিলাম। তো কপি নিয়ে নেওয়ার পরে চলেন আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সে ধরনের আমি দারাজ থেকেই একটা অর্ডার করব কার্ডের মাধ্যমে। এই যে দেখেন কার্ডে চলে আসলাম।
অনলাইনে কিন্তু অনেক কেনাকাটা ভাইয়া, আবারও বলি কার্ড ছাড়া কিন্তু পসিবল নয়। তো এখানে আসবার পরে যেরকম চলে আসছে, এখানে আমি চলেন এখন আমার কার্ড নাম্বারটাকে দিয়ে দিব। তো আমি সিম্পলিভাবে আমার কার্ড নাম্বারটাকে দিয়ে দিলাম। কার্ড নাম্বারটাকে দিয়ে দেওয়ার পরে এই যে এখানে ডেটটাকে দিয়ে দিব আমি সিম্পলিভাবে। এখানে সিবিসি যে নাম্বারটা, এগুলো ভাই সিকিউরিটি পারপাসে আমি কিন্তু সব ব্লার করে দিয়ে রাখবো। দিয়ে দিলাম কার্ড নেম, কার্ড নেমের জায়গায় আমি সিম্পলিভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা পে নাও ক্লিক করে দেবো। সো পে নাও ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি লাইভ। এই যে দেখেন প্রসেসিংয়ে নিয়ে নিবে। সো এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কিন্তু এখানে আমি অ্যাপ্রুভে ক্লিক দিলে এটা কাজ করবে না। এই যে দেখেন অ্যাপ্রুভে ক্লিক দিচ্ছি, এটা কিন্তু কাজ করতেছে না। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাপ্লাই করবার পরে আমরা এখন সরাসরি চলে যাব কার্ডে। সো কার্ডের এখানে আসবার পরে এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাবো, এই যে দেখেন 3DS এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের, আমি চাইলে রিজেক্ট করে দিতে পারি, আমি চাইলে অ্যাপ্রুভ করে দিতে পারি। আদার্স ভার্চুয়াল কার্ডগুলো কিন্তু ভাই একটা জায়গায় সাবমিট করলে দেখা যায় ভাই অটো ডলার কেটে নিতেই থাকে। আর এখানে বেস্ট একটা অপশন অ্যাড করছে, আমি অ্যাপ্রুভ দিলেই আমার কার্ড থেকে অ্যাক্সেস পাবে, আদার্স ওয়ে কিন্তু পাবে না। আমি এখন জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো আমার অ্যাপ্রুভ কমপ্লিট। এখন আমরা চলেন এখানে চলে আসবো। সো এখানে আসবার পরে এখানে এখন এই যে আমরা অ্যাপ্রুভ এই অপশনতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে আমরা ভার্চুয়াল কার্ড ইউজ করে দারাজ থেকে অর্ডার করে ফেললাম। জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুলিভাবে কমপ্লিট। তো এইভাবে আপনারা আজকের এই কাঙ্ক্ষিত ভার্চুয়াল কার্ডের সাইটটিকে ইউজ করে মোটামুটি ভালো একটা ফিডব্যাক নিতে পারবেন। আপনারা চাইলে এই যে দেখেন আমার যেটা পেমেন্ট সেটা কেটে নিয়ে কিন্তু বাকি ডলার আমার ব্যালেন্সে থেকে গেল। আপনারা আইপি প্রক্সি বলেন, অনলাইন কেনাকাটা বলেন, টুইটার, টিকটক, যেখানে আপনারা অ্যাড বুস্টিং যেটাই বলেন না কেন এই কার্ডের মাধ্যমে করতে পারতেছেন। তো দেখে শুনে যদি আপনাদের ভালো লাগে ভিডিওর ডিসক্রিপশন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের রেফার লিঙ্ক দেওয়া থাকবে। রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই 5 USDT ইনস্ট্যান্ট বোনাস পাবেন। তারপরে যেই পারপাসগুলো দেখাইছি সেম প্রসেসে আপনারা কার্ডগুলো পারচেস করে ইউজ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।